যদি তাদের হিংস্রতা দেখায়, বাড়ি ঘরে মানুষ থাকতে পারবে? আল্লাহ বলছেন ওয়াসাখখারা লাকুম লিতুকাব্বিরাল্লাহ, আমি এই পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ হুকুম করেছে এই পশুগুলোকে তোমরা কোরবানির জন্য অনুগত হয়ে যাও, আমার বান্দারা তোমাকে জবাই করবে, তুমি অস্থির হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মনোভাব দিয়েছিলেন, যখন ইব্রাহিম নবী তাকে জবাই করবার জন্য নিয়ে গেলেন, মিনার প্রান্তরে শুইয়ে দিলেন, শোয়ার পরে তার মনে হলো যে তার গলায় যখন ছুরি চালাবেন তার মায়া লাগবে। সুবহানাল্লাহ। তিনি নিজের চোখ বেঁধে নিলেন, নিজের চোখ বেঁধে নিলেন, সন্তানের গলায় ছুরি চালাতে বাবার হৃদয়ে যেন কষ্ট না লাগে। এবার তিনি চিন্তা করলেন যে সন্তানকে জবাই করবেন, সন্তান তো কষ্ট পাবে, সে তো চিৎকার করবে, হাত পা ছড়বে। তাকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি। আল্লাহু আকবার। পৃথিবীর সন্তানরা শোনো, ইসমাইল সেদিন বলছে, বাবা তুফআল মা যা তারা, আপনি যা দেখেছেন তাই করেন। সুবহানাল্লাহ। আমাকে আপনি দেখবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি আল্লাহর রহমতে, আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনার ধৈর্য কোথায়? আপনি আপনার সন্তান কোরবানি দিতে গেলে দেখতেন আপনার ধৈর্য কোথায়। এই পশুগুলো আজকে সেই ইসমাইলের মতো করে ধৈর্য ধরে আপনার ছুরির নিচে পড়ে থাকে, আপনি তাকে ধাক্কা দিয়ে শুইয়ে দেন, সে অস্থির হয় না। দেখবেন, খেয়াল করবেন যে আপনি ধরে রেখেছেন 4-5 জন, একটা গরুকে ধরে রাখার ক্ষমতা রাখেন না। এই গরুগুলোর গায়ে যেই পরিমাণ শক্তি আছে, চাইলে সে 10-12 জনকে ঠেলে ফেলে দিতে পারে। কিন্তু ওদেরকে যখন শুইয়ে দেওয়া হয়, কেবলামুখী করা হয়, ইমাম সাহেব যখন ছুরি হাতে নিয়ে দোয়া পড়তে থাকে, তখন তারা লিতুকাব্বিরাল্লাহ, আল্লাহর দিকে তারা রজু হয়ে যায়, আল্লাহর হুকুমে তারা শান্ত হয়ে জমিনে পড়ে থাকে, গলাগুলো ছুরির নিচে বিছায়া দেয়। বলি সুবহানাল্লাহ। আপনার মায়া লাগে না? আপনি চিন্তাও করেন না, একটা পশু আপনাকে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনার কোরবানি যেন আল্লাহর দরবারে কবুল হয়, জন্য পশুরা পর্যন্ত আপনার সামনে শুয়ে গেছে। আপনার মন তখনও নরম হয় না, আপনার মন থেকে তখনও শয়তানি পেরেশানি যায় না, আপনার মন থেকে তখনও হিংসা যায় না, আপনার মনে তখনও গোস্ত খাওয়ার লালসা থাকে, আপনার মনের মধ্যে তখনও মানুষকে ঠকানোর পয়তারা করার শয়তানি মনোভাব থাকে, আপনার মনে তখনও কি করে আল্লাহর ভয় না এসে পারে। আল্লাহ বলছেন, আমি ওই সময় তাকিয়ে থাকি আমার ওই বান্দার কলবের দিকে, সে কি ভাবতেছে, তাকওয়া মিনকুম, তার মনের মধ্যে তখন কি ভাবনা চলতেছে, এটার দিকে আমি তাকায় থাকি। এজন্য কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়েছে। আদেশ, যখন কোরবানির পশু জবাই করা হয়, মালিক যেন কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে থাকে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও বলেছেন, তোমাদের পক্ষ থেকে যখন কোরবানি করা হবে, তোমরা নারীরাও কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে অবলোকন করবে। কেন? ওই সময় তুমি এই পশুর কোরবানি দেখে তোমার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি যে ভালোবাসা, নবীর প্রতি যে মহব্বত, এবং এই পশু যে কোরবানি হয়ে যাচ্ছে, এই যে ভালোবাসা, এটা তোমার জাগ্রত হবে। তুমি চিন্তা করবে, ইব্রাহিম নবী মিনার প্রান্তরে আজ থেকে প্রায় 1500-2000 বছর আগে তার প্রিয় সন্তানকে কোরবানি দিয়েছেন। আমি সেই সুন্নতের আদলে জমিনে আমার সীমিত সামর্থ্য দিয়ে ছোট্ট একটা পশু ক্রয় করে প্রিয় সেই বস্তুটাকে আমি জবাই করছি আল্লাহর রাস্তায়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু সতর্ক হন, আপনাদেরকে আরো ভালো মুসলমান হতে হবে। কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। বোবা হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যখন পশু জবাই করা হচ্ছে, ওই সময় আপনাকে তাকবীর দিতে হবে, বোবা হয়ে থাকার সুযোগ নাই। ইমাম সাহেব দোয়া পড়ছে, ছুরি চালাচ্ছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, এই সময় ওখানে যারা গরু ধরে আছে, যারা পাশে দাঁড়িয়ে আছে, সবাই তাকবীর দিবে আল্লাহু আকবার। আসেনি? সুন্নতটা আসেনি সমাজে? আছে? নাই। আশেপাশে গল্প গুজব চলে, হুজুরে জবাই করুক, সবাই চা খাচ্ছে। হুজুরে জবাই করুক, কসাইরা ধরুক, পাবলিক বসে চা খাচ্ছে। জবাই হোক, চামড়া ছাড়ানো হোক, গোস্তগুলো আগে আলাদা করুক। গোস্ত কাটা হয়েছে, এবার ভাগের সময় গিয়ে হাজির। হ্যাঁ, আমার ভাগটা আমাকে বোঝাইয়া দাও। কি বলেন, ঠিক না? এই জালেমদের কোরবানি হবে না। লিখে রাখেন,
এ জালেমদের কোরবানি হবে না। কোরবানির জবাইয়ের সময় থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনাকে নীরব দর্শক হয়ে পাশে দাঁড়িয়ে থাকতে হবে, চোখের পানি ফেলতে হবে যে প্রত্যেকটা ফিজের কোবের মধ্যে আপনার আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে। কারণ কি, এই গোশত একটু পরে আপনি বন্টন করবেন গরিব মিসকিনদের উদ্দেশ্যে, যার বিধান আল্লাহ দিয়েছেন। এই গোশত আপনি একটু পরে বন্টন করবেন আত্মীয় স্বজনের মধ্যে, যার বিধান আল্লাহ দিয়েছেন। এই গোশতের মাংস আপনি নিজের জন্য গ্রহণ করবেন, যে বিধান আল্লাহই আপনাকে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এজন্য কবিরা বলেছেন, কোরবানি তো কোরবানি নয়, প্রেমের বাহানা। কোরবানিটাকে কোরবানি মনে করলে হবে না, এটা প্রেমিকের উপস্থাপন, এটা প্রেমের বাহানা। যুবকেরা যেমন প্রেমিক হিসেবে যুবতীদেরকে আকৃষ্ট করবার জন্য ফুল নিয়ে হাজির হয়, এটাকে 20 টাকার ফুল মনে করে কেউ অবহেলা করে না, বরং এই গোলাপের তোড়াকে তারা তাদের জীবন দিয়ে আঁকড়ে ধরে। কি বলেন ঠিক না? আজকে আপনি কোরবানি করছেন, এই কোরবানি একটা পশু নয়, এটা হচ্ছে আপনার সন্তান, যাকে আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন। এটা যদি আল্লাহ গ্রহণ না করেন, তাহলে আপনার এই স্যাক্রিফাইস, এই কোরবানি ব্যর্থ হয়ে যাবে। এই রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছু কোনো কাজে আসবে না। আর যদি কবুল হয়েই যায়, সুবহানাল্লাহ, যেই পশুটা আপনার আল্লাহর রাস্তায় কোরবানি কবুল হয়ে যাবে, জমিনে রক্ত পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। ছুরি চালিয়েছেন, দেখবেন ছুরি চালাইতে গেলে গলার মধ্যে প্রথম পোষ দিলে সাদা চামড়া দেখা যায়। কথা বুঝতেছেন? এই যে সাদা চামড়া দেখা গেল, এই সময় আপনার মনের ধারণা অনুযায়ী কোরবানি কবুল হয়ে যাবে। এরপরে রক্ত জমিনে পড়বে, তখন আর কোরবানির কোনো কিছু বাকি নাই, এরপরে শুধু ফর্মালিটিস। কথা বুঝাইতে পারছি? তাইলে এই সময়টাকে যারা ফলো করছে না, তাদের কোরবানি হওয়া কঠিন। এবার যাদের কোরবানি কবুল হয়ে গেল, আল্লাহ রসুল বললেন, এই কোরবানির পশুর গায়ের প্রত্যেকটা পশম তার জন্য সওয়াবের কারণ হবে বলি সুবহানাল্লাহ। এই কোরবানির পশু কিয়ামতের ময়দানে এত বড় আকৃতি নিয়ে হাজির হবে যে মিজানের পাল্লায় তার সমস্ত গুনাহগুলোকে কাভার করে নেকির পাল্লাকে ভারী করে দিয়ে জান্নাতি করে দিবে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি আপনার কোরবানিকে বুঝতেই পারেন নাই আজ, যে কত বড় একটা সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। এই কোরবানি যদি কবুল হয়ে যায়, তাহলে এই কোরবানির পশু আপনার নাজাতের কারণ হয়ে যাচ্ছে বলে সুবহানাল্লাহ। আপনি কোরবানির পশু জবাই করে হাড্ডি মাংস আলাদা করে এগুলোকে ভুনা করে খেয়ে একদম জমিনে ফেলে দিয়েছেন, সেই পশুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আবার আকৃতি দিবেন, বিশাল আকৃতি দিয়ে হাসরে হাজির করবেন, সুবহানাল্লাহ। আপনি সেই আল্লাহকে চেনেন না, সেই আল্লাহকে আপনি দেখেন নাই। ওই আল্লাহকে দেখেছে ইব্রাহিম, ওই আল্লাহকে দেখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই আল্লাহকে দেখেছে সাহাবায়ে আজমাইন, ওই আল্লাহকে দেখেছে আউলিয়ায়ে কেরাম, ওই আল্লাহকে দেখেছে ইমানদার মুমিনেরা বলি সুবহানাল্লাহ। আপনাকে সেই কাতারে আসতে হবে। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মুমিনেরা, তোমাদের কোরবানির পশুর রক্ত আমার কাছে আসে না, বরং তোমার অন্তরের তাকওয়াটা আমি দেখি, ওটাই আমার কাছে আসে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আগামীকাল সারা দেশে রক্তের বন্যা বয়ে যাবে। এই রক্তের বন্যা ইবাদতের রক্ত। কি বলেন ঠিক না? এই পশুগুলো আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অপেক্ষায় আছে। দেখবেন রাতের বেলা চোখের পানি ফেলে ফেলে পশুগুলো কান্না করছে। আপনি ভাবেন এই পশু বুঝি হত্যা হয়ে যাওয়ার ভয়ে কাঁদে না? হাদিসে রাসূল বলছে, এই পশুগুলো আল্লাহর ভয়ে কান্না করছে, আল্লাহ আগামীকাল আমাকে জবাই করা হবে, যেই লোকটা আমাকে জবাই করছে এই লোকটার অন্তরে যদি কোনো রকমের ফিতনা থাকে, হিংসা থাকে, এর কারণে কোরবানিটা হবে না, আল্লাহ আমার পশুর এই কোরবানিটা ব্যর্থ হয়ে যাবে, আপনি তো আমাকে হাসরের ময়দানে তুলবেন না। বুঝতে পেরেছে? পশু কাটতেছে হাসরের ময়দানে যেন সে আপনার পক্ষে উঠতে পারে, এজন্য সে যেন আপনার পক্ষে আপনার নাজাতের কারণ হতে পারে, সে তার জীবনকে ধন্য মনে করবে। যার কোরবানি হয়ে যায় ওই পশুটা সফল হয়ে যায়, আর যার কোরবানিটা কবুল হয় না ওই পশুটার জীবন বরবাদ হয়ে যায়। সে একটা সাধারণ পশুতে পরিণত হয়ে যায়, তার গোশতের কোনো দাম থাকে না, তার এই স্যাক্রিফাইসের কোনো দাম থাকে না। রাতের বেলা আপনি আল্লাহর কাছে সেজদা দেন নাই, আল্লাহ আগামীকাল আমি যে কোরবানির পশু ক্রয় করেছি এই পশুটাকে আমি জবাই করবো আপনার উদ্দেশ্যে। আল্লাহ জীবনভর কত গুনাহ করলাম, গুনার বোঝা মাথায় নিয়ে আমি কোরবানির পশু ক্রয় করেছি। আপনি যদি এটা কবুল না করেন, তাহলে আগামীকাল আমার এই টাকা পয়সা এই যে ব্যয় করলাম কোনো কাজে আসবে না।
আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার এই পশুটা কোরবানি দিয়ে গোস্ত খাওয়া কোনো লাভ হবে না। আমি যে মানুষকে দিব সব ধোঁকা হবে। এই পশুর গোস্ত মানুষ নেবে ঠিকই, কিন্তু আমি যে পশু বিলি করছি এটা তো আমার পক্ষ থেকে হাদিয়া হবে না। কি বলেন, হবে? যে কোরবানি কবুল হলো না, ওই কোরবানি গোস্তের কোনো দাম হবে? এটা সাধারণ বাজারের গোস্তে পরিণত হয়ে যাবে। মানুষ নিয়ে খাবে, তারা হয়তো তৃপ্তি পাবে, কিন্তু আপনার কোনো তৃপ্তির কারণ হবে। অথচ যেই পশুর কোরবানিটা কবুল হবে সেই পশুর গোস্তগুলো বরকত, যারাই খাবে বরকতময় হয়ে যাবে, যারাই পাবে বরকত হয়ে যাবে, যারাই নিবে বরকত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এক আজীব কোরবানি, এটাকে এত হালকা করে দেখার কোনো সুযোগ। সম্মানিত ভাইয়েরা, আমি গত জুমায় এই বিষয়ে মাসলা মাসাইল আলোচনা করেছি, বিভিন্ন প্রয়োজনীয় কথা বলেছি। আজকে যে কথাটা বললাম আপনারা আপনাদের বিবেকের দরবারে দরখাস্ত দিবেন। যারা কোরবানি দিচ্ছেন, যারা কোরবানিতে সহযোগিতা করছেন, যারা কোরবানির গোস্ত পাওয়ার আকাঙ্ক্ষা করছেন, যারা ঈদগাহে নামাজ আদায় করতে যাবেন, যারা 2 রাকাত ওয়াজিব নামাজ ঈদগাহে আদায় করবেন, প্রত্যেকে আজকে রাত্রে মুরাকাবা মুজাহাদা করবেন। আল্লাহ আগামীকালকের ঈদের ময়দান আমাদের জন্য কেমন ময়দান হবে? এটা কি আমাদের নাজাতের কারণ হবে, না এটা আমাদের জন্য আরও বড় জুলুম নিয়ে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদল মানুষ মক্কা মদিনায় হজ করতে যাবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, আমার রওজা সালাম দিবে, অথচ এরা মক্কা মদিনার অভিশাপ নিয়ে জমিনে ফিরে যাবে, এদের কোনো আমল কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বোধহয় বুঝেন না আমার কথা, বুঝতে পেরেছেন? হজ করলে কি এরকম হওয়ার কথা? রাসূলের রওজায় সালাম দিলে কি এরকম হওয়ার কথা? কি হওয়ার কথা? রাসূল বলছেন, বাইতুল্লাহকে 7 মাররাতিন 7 আশওয়াতিন যারা তাওয়াফ করবে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া হবে। হাজরে আসওয়াদকে যারা স্পর্শ করবে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া হবে। আমি রাসূলের রওজার পাশে এসে যারা সালাম দিবে তাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সেই জায়গায় রাসূল বলছেন, এই হাজিগুলো হাজরে আসওয়াদ ধরবে, বাইতুল্লাহ ধরবে, তাওয়াফ করবে, জিয়ারত করবে, সাই করবে, কোরবানি দিবে, কোনো লাভ হবে না। এরা আমার এই মক্কা মদিনায় যে সকল মানুষের গুনাহগুলো আল্লাহ রেখে দিয়েছেন তাদের গুনাহগুলো নিজেরা নিয়ে যা বাড়ি ফিরবে। লাভ না লস? টাকা দিয়া কষ্ট করে গিয়ে কিছু মানুষ বরবাদ হয়ে আসবে, আর কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ মাসুম করে বাড়িতে ফিরাই দেবেন। বলি সুবহানাল্লাহ। স্বভাবের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যাদের হজ কবুল হয়ে যায় তাদের স্বভাব পরিবর্তন হয়ে যায়। অথচ তোমরা এটা ধারণা রেখো, একটা পাহাড় যেমন জায়গা থেকে নড়তে পারে না, মানুষের স্বভাবও পরিবর্তন হতে পারে না। মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না, কিন্তু যাদের হজ কবুল হয়ে যায় আল্লাহ তাদের স্বভাবের মধ্যে পরিবর্তন ঘটায় দেয়। বলি সুবহানাল্লাহ। কি স্বভাব হয়ে যায়? যেই মানুষটা বখিল ছিল সে উদার হয়ে যায়, যেই মানুষটা কৃপণ ছিল সে দাতা হয়ে যায়, যেই মানুষটা মানুষ খাওয়াতে পছন্দ করতো না সে শুধু খাওয়াতে চায়, যেই মানুষটা ইবাদতে মন দিত না সেই মানুষটা ইবাদত ছাড়তে চায় না। বলি সুবহানাল্লাহ। হাজিদের স্বভাব হবে এইরকম, হজে যাবে একরকম, ফিরে এসে আচার আচরণ হয়ে যাবে আরেক রকম, যদি তার হজ কবুল হয়। আমাদের দেশের হাজিদেরকে দেখলে চেনা যায়, যায় না? মানুষ বলে না লজ্জায়, সবাই হাজি সাহেব নিজেকে দাবি করে, তো হজ করে আসছে হাজি সাহেব না, কিন্তু না, স্বভাবের মধ্যে পরিবর্তন দেখলেই বোঝা যাবে হাজি সাহেব হয়েছে কি। কথা বুঝতেছেন? স্বভাব পরিবর্তন হতে হবে। একইভাবে কোরবানিদাতার কোরবানির আচরণের মধ্যে পরিবর্তন আসবে। যে কোরবানি কবুল হবে ওই কোরবানির পরের থেকে তার স্বভাব নরম হয়ে যাবে, মানুষের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, গরিবকে দিতে চাইবে, মানুষের প্রতি এহসান বেড়ে যাবে, আত্মীয়তার হক আদায় করার মন মানসিকতা তৈরি হয়ে যাবে, অন্য মানুষের সাথে সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে চলার চেষ্টা করবে আজীবন। আমাদের দেশেও তো কোরবানিদাতা আছে, কি বলেন ঠিক না? কে কেমন সে তো আমরা দেখলেই বুঝি। কোরবানির আগের দিন যেমন পরের দিনও হয় নাই। হ্যাঁ, হয় না, হয় না বাবা, রাত্রে তওবা করেন, আজকে আল্লাহর কাছে কান্দেন, অনেক টাকা খরচ করে পশুটা কিনে ফেলেছেন, তো কোরবানিটা যেন কবুল হয় আল্লাহর কাছে চান। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করি নাই, চান